মানে সবাইকে সুস্বাগতম। সবাইকে বাংলার নববর্ষ 1428-এর শুভেচ্ছা জানাচ্ছি। কবির কণ্ঠে কবিতা পাঠ এই লাইভ অনুষ্ঠানটি সৃজনশীল প্রকাশনা সংস্থা প্রতিভা প্রকাশের নিয়মিত আয়োজন। নান্দনিক এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করায় আমি প্রতিভা প্রকাশের কর্ণধার, কবি, শিশু সাহিত্যিক, সংগঠক মুরসালিন মঈন সহ প্রতিভা প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিভা প্রকাশ দীর্ঘকাল ধরে লেখক পাঠক সৃষ্টি করছে। বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মহান ব্রতে তারা ব্রত আছে। প্রতিভা প্রকাশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই কামনা করে আমার লেখাপাঠ শুরু করছি। এখন বৈশাখ মাস, প্রকৃতিতে বৈশাখের বাহারি রং। এই বৈশাখ নিয়ে আমার লেখা বৈশাখের রং পাঠ করছি। বৈশাখের রং মাখবো গায়ে, তাই চড়েছি রথে, খুশির ডালা সাথে নিয়ে ঘুরছি পথে পথে। সাগর নীলে নিলাম তুলে অল্প কিছু নীল, জ্যোৎস্না কাছে সফেদ সাদা বাহারি ঝিলমিল। সবুজ মাঠে লুটাই সুখে নিলাম সবুজ কিছু, মাল্টি রঙের আশায় নিলাম ময়ূর পঙ্খির পিছু। জবা ফুলের পাপড়ি হলুদ নিলাম কিছু হাতে, কালো রঙের খোঁজে গেলাম অমাবস্যার রাতে। ইন্দ্রধনুর 7টি রং নিলাম আমি চেয়ে, কৃষ্ণচূড়ার লালটি নিলাম গাছের ডাল বেয়ে। খুশির সুরে মাতছে সবাই, ঘুরছে দলে দলে, বৈশাখ রঙে মনের কালো যাক না দূরে চলে। শুধু যদিও প্রকৃতিতে বৈশাখ, কিন্তু করোনার ছোবলে বৈশাখের রং অনেকটা ফিকে হয়ে গেছে। সেই মারণভেদী করোনাকে নিয়ে আমার একটা লেখা পাঠ করছি। শিরোনাম করোনার শিক্ষা। ভিড়ে নয় নীড়ে থাকি, এই হোক মন্ত্র, তবেই হবে বিকল করোনার যন্ত্র। আতঙ্ক দূরে ঠেলে বিধি যদি মানি, করোনা হবে বশ এই কথা জানি। মানুষ মোরা জীবের সেরা, সাহস রেখো বুকে, স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা দেব রুখে। দুর্যোগ মহামারী পৃথিবীতে আসবেই, অমাবস্যা শেষে চাঁদ জ্যোৎস্নায় হাসবেই। বিশ্বজুড়ে করোনা আজ দিচ্ছে বড় শিক্ষা, অস্ত্র নয় স্বাস্থ্যসেবা, নেতাদের হোক দীক্ষা। শুধু আমরা উদযাপন করেছি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠ করছি আমার লেখা জনকের ছবি। মনের কোণে সঙ্গপনে পিতার ছবি এঁকে, যায় হারিয়ে মেঠো পথে পথটি গেছে বেঁকে। সন্ধ্যাকাশে মিটিমিটি জলে সন্ধ্যা তারা, পিতার ছবি ভেসে ওঠে হই যে আত্মহারা। পুকুর জলে হাওয়ার দোলায় শাপলা শালুক হাসে, স্বচ্ছ জলে ঢেউয়ের তালে পিতার ছবি ভাসে। পাখির নীড়ে ছোট্ট ছানা যখন মারে উঁকি, হৃদের কোণে পিতার ছবির দারুণ আঁকি বুকি। আঁধার টুটে পূর্ব আকাশে ফোটে আলোর রেখা, শস্য চিত্রে পিতার মুখের ছবিটি যাই দেখা। আকাশ নীলে ডানা মেলে পাখি যখন ভাসে, পিতার ছবি আকাশ জুড়ে মিষ্টি মুখে হাসে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7 মার্চের ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মহান স্বাধীনতা যুদ্ধে। 7 মার্চের সে ভাষণ নিয়ে পাঠ করছি।
শিরোনাম 7ই মার্চের সিম্ফনি। 7ই মার্চের দুপুর, ক্ষোভের খরা উপর, ছন্দে ছন্দে বাজে স্বাধিকারের নুপুর। হাতে বাঁশের লাঠি যেন জীবন কাঠি, হিল্লোলে হিল্লোলে থড়ো থড়ো মাটি। দৃপ্ত পায়ে কবি, মাথার ওপর রবি, রেস কোর্সে ভেসে ওঠে স্বাধিকারের ছবি। মঞ্চে এলেন তিনি নারায়ণ তর্জনী, সুরে সুরে বাজান মার্চের সিম্ফনি। সুরের ছোঁয়ায় কেঁপে ওঠে পাকিশাহীর ভিড়টা, যুদ্ধ শেষে বাঙালি পায় স্বাধীনতার জিতটা। মহাকবির মহাকাব্য ইতিহাসের বাঁকে, বিশ্বজুড়ে মেহনতির মুক্তির ছবি আঁকে। তার 7 মার্চের ঘোষণার পরেই 26শে মার্চ শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ। তার ডাকে 9টি মাস যুদ্ধ শেষে আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সেই 9 মাসের মুক্তিযুদ্ধের যে ঘটনা, সেটা নিয়ে আমার লেখার শিরোনাম নতুন দেশের ছবি। নদী কল কল, মার চোখে জল, খোকন শোনে না বারণ। হাত নিষ্পিস, চোখ মিশমিশ, জানে না কি তার কারণ। কাদা থক থক, তারা ঝকমক, শরীরে জীর্ণ বস্ত্র, বুক টান টান, হাতে শটগান, অন করা এক অস্ত্র। চোখ ছানা বড়া, কান দুটো খাড়া, বেড়ালের মতো পাই, মাটি ভালোবেসে পিছু টান নেশে মুক্তি সেনারা ধাই। কেটে দিন রাতে অস্ত্রের সাথে, ঠিক করে নিশানা, পাড়ি দিতে পথ, কত না বিপদ পাই খুঁজে ঠিকানা। একদিন রাতে মার বরকতে শুরু করে ঠিক যাত্রা, শত্রু খুনের নেশাই নেশাই বাড়ে সাহসের মাত্রা। নিবু নিবু আলো, পাক ক্যাম্পগুলো দূর থেকে যাই দেখা, কাটে না যে ক্ষণ চিন্তা তখন কি আছে কপালে লেখা। বুঝে নিয়ে ঝোপ, খোকা মারে কোপ, জয় বাংলার সুরে, উড়ে যাই চালা শত্রুর গোলা, দূরে আরো বহু দূরে। কেটে যায় রাত, শত্রুর নিপাত, ছড়ায় আলোক রবি, সেই আলোতেই আঁকা হয়ে যায় নতুন দেশের ছবি, নতুন দেশের ছবি। শুধু বৈশাখ মাস, রঙের মাস, প্রীতি ও ভালোবাসার মাস। এবার একটা ভালোবাসার ছড়া পাঠ করছি। দরজায় নাড়ো করা, এলো চুলে দাঁড়িয়ে, চুরির ঋণী ঝিনি মন যায় হারিয়ে। লাবণ্য হবে তুমি নাকি হবে নন্দিনী, আমার দুই বাহু ডোরে হবে তুমি বন্দিনী। মাছ খোঁজে জলের ছোঁয়া, জলের মাঝে বাস, তুমি খোঁজো আমার ছোঁয়া, দিবস রজনী মাস। এবার আমাদের প্রিয় মাকে নিয়ে আমার একটা লেখা, শিরোনাম আঁধার ফুরে আলোর রোশনায়। জানলা গোলে চাঁদের আলো যখন ঢোকে ঘরে, তখন আমার মা মণিকে খুব যে মনে পড়ে। যখন ওঠে সন্ধ্যা তারা, ডাকে ঝিঁঝি পোকা, আমার ঘরের বদ্ধ দোরে কে যেন দেয় টোকা। দুয়ার খুলে পাই না খুঁজে মায়ের কোনো কায়া, দেয়াল জুড়ে মায়ের ছবি, তারই দেখি ছায়া। চাঁদের বুড়ি চরকা কাটে দূর আকাশে ওই, আকাশ পানে তাকিয়ে খুঁজি মাকে পই পই। মাকে মনে পড়লে আমার মন বসে না পড়ায়, চোখ ঠেলে যে কান্না আসে ক ফোঁটা জল গড়ায়। মায়ের কথা ভাবি বসে জানলাই মাথা গুঁজে, ঘন ঘন হাই ওঠে আর
চোখ আসে যে বুঝে, স্বপ্ন মাঝে দেয় যে হানা, আমার সোনা মা, আনন্দেতে গেয়ে উঠি তাই রে নাই রে না। মাঝে শোনান গল্প কত, মাথায় কেটে বিলি, আধার ফুঁড়ে আলোর রোশনায় তারার ঝিলি মিলি। স্বপ্ন যখন যাই যে টুটে, কাটিয়ে উঠি ঘোর, ইতি উতি খুঁজি মাকে, রাত হয়ে যায় ভোর, রাত হয়ে যায় ভোর। এবার আমাদের সবার প্রিয়, আমাদের প্রিয় বাবাকে নিয়ে লেখা। লেখার শিরোনাম বাবার সাথে রাগ করো না। ঘুমিয়ে আছে রাতের আকাশ, চাঁদ রয়েছে জেগে, ঘুম আসে না খুকুর চোখে বাবার ওপর রেগে। খুকুর ছিল বাবার কাছে কত রকম বায়না, লাল টুকটুক শাড়ি পুতুল, পুতির মালা আয়না। আকাশ পানে তাকিয়ে খুকু তারা গনে ওই, চাঁদের বুড়ি শুধুই তাকে খুকি গেলি কই। ঘুমের ঘোরে স্বপ্ন দেখে রাজপুত্র এক অচিন, ঢাল তলোয়ার হাতে পোশাক ঝলমলে রঙিন। রাজপুত্র শুধুই তাকে বন্ধু হবে মোর, হাত বাড়িয়ে দাও না তবে, দাও খুলে দাও দৌড়। যেই না খুকো হাত বাড়ালো, অবাক হবার পালা, খুকুর গলায় দেয় পরিয়ে বেলি ফুলের মালা। ধর ফরিয়ে উঠে দেখে চোখ যে পিটি পিটি, বাক্স হাতে দাঁড়িয়ে বাবা হাসছে মিটি মিটি। তাই না দেখে রাগটা খুকুর মোমের মতো গলে, মিছে মিছি বাবার সাথে রাগ করা কি চলে। শুধু আপনারা উপভোগ করছেন কবির কণ্ঠে কবিতা পাঠ। এবার আমার পরিচিতিটা একটু দিয়ে নিই। আমি সুব্রত চৌধুরী। আমার জন্ম ফেব্রুয়ারি 10, 1964 সালে চট্টগ্রামে। আমার ছোটবেলা বেড়ে ওঠা শিক্ষা দীক্ষা সব চট্টগ্রামে। আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। ভাগ্যের টানে আমাকে প্রবাস জীবন গ্রহণ করতে হয়েছে 2012 সালে। আমি এখন আটলান্টিক সিটি নিউ জার্সি যুক্তরাষ্ট্রে আছি। পেশাগতভাবে আমি এখানকার সরকারি চাকরিতে নিয়োজিত আছি। আমার পদবি হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট। আমার নেশা লেখালেখি এবং কমিউনিটি সাংবাদিকতা। ইতিমধ্যে আমার 2টো বই প্রকাশিত হয়েছে, ছড়ার বই বিশ্ববেহায়া এবং রূপকথা আতুপুতু কাতুকুতু। এছাড়া আমি এখানকার মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। আমি একজন রেজিস্টার্ড ডেমোক্রেট। 2019 সালে আটলান্টিক সিটি বোর্ড অফ এডুকেশনে নির্বাচন করে আমি বিপুল ভোটে জয়লাভ করে বোর্ড অফ এডুকেশনের নির্বাচিত সদস্য হয়েছি। আমি প্রথম সাউথ এশিয়ান আমেরিকান হিসাবে আটলান্টিক কাউন্ট্রির কালচারাল অ্যান্ড সংস্কৃত ঐতিহ্য বিষয়ক পরামর্শ পর্ষদের প্রথম এশীয় সদস্য। এছাড়া আমি ইউনাইটেড স্টেটস প্রেস এজেন্সি ও আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য। গত 8 বছর ধরে কমিউনিটি সেবায় আমার সামগ্রিক অবদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান জ্যাব ভ্যান রিউর পক্ষ থেকে আমি 2বার কংগ্রেশনাল প্রোক্লেমেশন অর্জন করেছি। এছাড়া নিউ জার্সি রাজ্য সিনেটর মিস্টার ক্রিস ব্রাউনের পক্ষ থেকেও সিনেট কমেন্ডেশন সহ বিভিন্ন ধরনের সম্মাননা পেয়েছি। শুধু এবার করছি কিছু ছড়া। শিরোনাম রাগ করেছে বাঘ। কানে কানে জনে জনে পৌঁছে গেছে বনে বনে, মামা আছে চটে কথা সত্যি বটে। দহনকালে বাপের বাড়ি আটকে গেছে বাঘিনী, বাঘের মনে তাই তো বাজে ব্যথার করুণ রাগিনী। রাগ করেছে বাঘ, ভাগরে সবাই ভাগ, মোটকে দেবে ঘাড়, পাবি না কেউ পার। বাঘকে ভয়ে ঘাটে না কেউ, রানে কারো মুখে, খিদের জ্বালাই সঙ্গী বিহীন কাটে যে দিন দুঃখে। পরের ছড়া ব্যাঙের সর্দি। ব্যাঙের নাকি সর্দি ভারী,
হেঁচো হেঁচো হাঁচে, মাস্কে নেজে মুখটি ঢাকা, কেমন করে বাঁচে? ভয়ে সবাই যায় পালিয়ে, ব্যাঙ হয়ে যায় একা, ত্রিসীমানায় পাকিয়ে চোখ, পায় না কারো দেখা। পথ্য দেবে, যত্ন নেবে, কে দেবে বয় খাদ্য? মনের কোণে বাজে ব্যাঙের ব্যথার করুণ বাদ্য। ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে যে ব্যাঙ, চোখ ভেসে যায় জলে, মারণ ব্যাধির জন্য জীবন গেল রসাতলে। এবারে ছড়া হুতুম হুতুম পেঁচার ডাক। ছানার মাসি থাকে কাশি, কাকা থাকে ঢাকা, ঠাকুর দয়া গিয়ে গয়া টানে রথের চাকা। ছানার পিসি দিবা নিশি চ্যাটে শুধু মাতে, দিল্লি থাকা ঝিল্লির সাথে কি যে খুশি তাতে। ছানার দিদা লাগলে খিদা চিবিয়ে খায় যে পান, ফোকলা দাঁতে খসে মাতে শোনে যদি পপ গান। রানার নানা থাকে ঘানা, মামা থাকে কঙ্গ, মনের খুশে বাজায় রানা তাক ডুমাডুম বঙ্গ। রানার ফুফু শিখে কুংফু, যাই চলে যাই চায় না, হন্যে হয়ে খোঁজে তাকে কেউ যে খুঁজে পায় না। রানার ফুফি জালে কুপি ভূতের খোঁজে রাতে, হুতুম ভুতুম পেঁচা ডাকে জ্ঞান হারায় যে তাতে। পরবর্তী ছড়া চিকচিকা চিক। টিকটিকা টিক ঘড়ির কাঁটা আঁধার গেল টুটে, চিকচিকা চিক দিনের আলো ধুলাই পড়ে লুটে। ঘন 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 ভ্রমর ওড়ে মধুর খুঁজে ফুলে, শান শানা শান গাছের পাতা হাওয়ায় ওঠে দুলে। কলকলাকল ঝর্ণা বেগে এঁকে বেঁকে চলে, ছল ছলা ছল বৈঠা নাইয়ের ঘূর্ণি ওঠে জলে। ঝনঝনা ঝন কাচের চুরি ছন্দে বাজে সুরে, ফিস ফিসা ফিস, ফিস ফিসা ফিস কানা কানি খুকু শোয়ের তরে। গুনগুনা গুন গাই যে খুকু মনের খোসে আরে, টুন টুনা টুন সুর ওঠে যে হৃদয় বিনার তারে। ধন্যবাদ। আমি জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারছি। আপনারা যারা দেশে প্রবাসে আমার এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমার এবারের ছড়া দামাল ছেলে। বাংলা মায়ের দামাল ছেলে সামাল দেজে ঝড়ে, সামাল দেশে 52 আর মহান 71। মায়ের দোয়া মাথায় ছোঁয়া অসীম সাহস বুকে, রক্ত দিয়ে তক্ত কাপাই শত্রুকে দেয় রুখে। দামাল ছেলে সবুজ লালে নিশান ওড়ায় আস, মায়ের ছেলের মাথায় শোবে যুদ্ধ জয়ীর তাস। প্রকৃতিতে এখন বৈশাখ, গ্রীষ্মকাল, শীত পেরিয়ে এসছি। শীত নিয়ে আমার একটা ছড়া, শিরোনাম হিমের খামে সন্ধ্যা নামে। হিমের খামে সন্ধ্যা নামে আঁধার নামে ঝোপ, ঠক ঠকাটক শীতের কাপন সব হয়ে যায় চোখ। শিশির ঝড়ে টিনের চালে টাপুর টুপুর ছন্দে, বাড়ি বাড়ি রসের হাঁড়ি মোমো পিঠার গন্ধে। রোদের খামে সূর্য নামে দুর্ভাগাসে চুম, খিড়কি গলে রোদের তাপে খুকুর ভাঙে ঘুম। ঝিরি ঝিরি কাঁপন হাওয়ায় ঝরা পাতার গান, নলেন গুড়ের মিষ্টি স্বাদে ডাকে খুশির বান। শুধু মহান 21 আমাদের চেতনার বাতিঘর, সেই 21কে নিয়ে আমি আমার কিছু লেখা পড়ছি। শিরোনাম খোকা 21 মানে জানো? খোকা তুমি হচ্ছ বড় 21 মানে জানো? 52তে দে জেহানা দত্ত এবং দানো। মায়ের মুখের ভাষা ওরা চাইল নিতে কেড়ে, লাঠি হাতে দেশের মানুষ আসলো তখন তেড়ে। দৈত্য দানো হামলে পড়ে লাঠি গুলি গেছে, বুকের রক্তে রাস্তা ভাসে দৈত্য পালাই শেষে। সালাম বরকত রফিক জব্বার তাদের রক্তদানে, আমরা মাতি প্রভাত ফেরি ভয় হারানো গানে। ভাইয়ের রক্তে আমরা এখন মায়ের ভাষা বলি, বিশ্ব মাঝে উচ্চ শিরে আমরা সবাই চলি।
এই লেখাটির শিরোনাম বাংলা ভাষা। কোন ভাষাতে হই হুল্লোড়ে খোকা খুকু মাতে, কোন ভাষাতে চাঁদটি হাসে দুগ্ধ ধবল রাতে, কোন ভাষাতে রাখাল ছেলে বাজায় বাঁশি সুরে, কোন ভাষাতে সারস পাখি যায় যে উড়ে দূরে, কোন ভাষাতে খোকা প্রথম মামা বলে ডাকে, কোন ভাষাতে হাতে খড়ির বর্ণমালা আঁকে, কোন ভাষাতে অচিন পাখি ডানা মেলে উড়ে, কোন ভাষাতে মনটা খোকার হারায় অচিনপুরে, কোন ভাষাতে বোষ্টমিটা মাতে দেশের গানে, কোন ভাষাতে কিষান বধূ ভাসে সুখের বাণে, কোন ভাষাতে মায়ের মুখে ঝরে মধুর হাসি, কোন ভাষাতে দুঃখীর ঘরে সূর্যের রাশি রাশি। শুধু আমরা এমন একটা পৃথিবীতে এখন বাস করছি, একে তো করোনার প্রভাব, এর সাথে সাথে মানুষের মধ্যে বিভেদ, অনৈক্য, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্মের নামে হিংসা, হানাহানি। আমরা একটা সুন্দর পৃথিবী চাই, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই। তাই আমরা সবসময় সবার কাছে আবেদন করছি, আবেদন রাখছি যে আমরা অনৈক্য বিভেদ ভুলে আমরা ঐক্যের পথে চলি, আমরা ধর্মান্ধতা পরিহার করি, তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। ধর্মান্ধের বিরুদ্ধে আমার লেখা, শিরোনাম ধর্মান্ধ। জ্বলছে আগুন দাও দাও, কাঁদছে শিশু হাও মাও, পুড়ছে বাড়ি পুড়ছে গাড়ি, বোনের অন্যা মায়ের শাড়ি, পুড়ছে স্কুল পুড়ছে বই, পুড়ছে বিবেক পুড়ছে সই, পুড়ছে কোরআন পুড়ছে গীতা, পুড়ছে মসজিদ মন্দির সীতা, সন্ধ্যারতি বন্ধ আজ যায় না শোনা আজান, বোনের মুখে নেই কোরা খোকা ডাকে না বাজান, আল্লাহ আকবর জয় শ্রীরাম রণধ্বনি আজ, ধর্মান্ধ মাথায় পড়ে বীরপুত্রের তাজ। পরবর্তী ছড়া, শিরোনাম সাম্যের বিপ্লব। বিশ্বজুড়ে গরিব দুঃখী মরছে আজও ধুকে, বৃষ্টি রোদে পুড়ছে তারা নেই তো অন্য মুখে, বিশ্বজুড়ে হানাহানি নয়কো কারো কাম্য, বিভেদ ভুলে উঠুক গড়ে সবার মাঝে সাম্য, সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছে পোকা ঘুনে, পিঁপড়ের মতো মানুষ মরে মত্ত ওরা খুনে, মেহনতির লোনা ঘামে আর্দ্র তপ্ত হাওয়া, ধুলোই লুটোই তাদের যত স্বপ্ন চাওয়া পাওয়া, মহাজনে খাচ্ছে গিলে নিচ্ছে সবই কেড়ে, সময় এখন রুখে দাঁড়ার এসো সবাই তেড়ে, পথে নামো ঊর্ধ্বে তোলো মুষ্টিবদ্ধ বাহু, আগুন ঝরা দৃষ্টি দিয়ে খাক করে দাও রাহু, পদভারে উঠুক কেঁপে মহাজনের তপ্ত, চলো ওদের রুখে দাঁড়ায় ঢালি বুকের রক্ত। পরবর্তী ছড়া, শিরোনাম দিন বদলের ছড়া। নিত্য লিখে যাই যে আমি দিন বদলের ছড়া, কোনোটা হয় টক জ্বালা কোনোটা তেতো কড়া, ওরা কি আর ছড়া পড়ে স্বভাবটা কি পাল্টায়, ইচ্ছে করে চটটা লাগাই তেল তেলে ওই গালটাই, সকালে বিকাল আঁটে ওরা নানা রকম ফন্দি, ছলা কলার ঘেরা টোপে আমরা মানুষ বন্দি, দাম বেড়ে যায় হু হু করে মানুষ থাকে কষ্টে, দেশটা এখন ভরে গেছে মজুদদার নষ্টে, আমজনতা শান্তিপ্রিয় স্বপ্ন দেখে ঘুমে, নেকো ওদের মাথা ব্যথা বুলেট বোমা গুমে, খেপলে ওরা খবর আছে রাস্তায় যদি নামে, পালাবার আর থাকবে না পথ ডানে কিংবা বামে। পরবর্তী ছড়া, সম্প্রীতি। রামের যদি হাতটি কাটে রহিম কাটে গালে, ফিনকি দিয়ে রক্ত বেরোয় একই রকম লালে,
ধর্মের নামে বিভেদ গড়ে, ঝরায় যারা রক্ত, সম্প্রীতির এই মালা পরে গুড়িয়ে দিই তক্ত। এবার আসি একটু প্রেমের লেখা পড়ছি। তোমাকে বুঝি না নারী, তোমাকে বুঝি না নারী, কখন নামবে বৃষ্টি চোখে, সূর্য দেবে উঁকি, হৃদের মাঝে ঝড় হাওয়া, মেঘে আঁকি বুকি। তোমাকে বুঝি না নারী, নীলাম্বরী সাজে তুমি উঠবে কখন সেজে, ঝুমুর ঝুমুর পায়ের নুপুর উঠবে কখন বেজে। তোমাকে বুঝি না নারী, কোন হাওয়াতে উঠবে তোমার শ্যাম্পু করা কেশ, দু চোখ জুড়ে ঝরবে তোমার মুগ্ধতার আবেশ। তোমাকে বুঝি না নারী, কখন তুমি মেলবে পেখম মেঘ গুড় গুড় গুনে, গুনবে তারা চোখের তারায় 1 2 3 গুনে। তোমাকে বুঝি না নারী, কখন তুলবে সুরের ঝংকার তোমার মিহি গলায়, গাঁথবে মালা মনের খুশে বকুল গাছের তলায়। তোমাকে বুঝি না নারী, মন বাগিচায় ভ্রমর কখন গুনগুন গাইবে গান, মনের কোণে ডাকবে তোমার প্রেম যমুনার বান। এবার শিরোনাম মানসপটে। কুহু কুহু কোকিল ডাকে বনে বনে ফাগুন, হৃদয় পুড়ে খাক হয়ে যায় ভালোবাসার আগুন। ভালোবাসার মৌম সুবাস মনটা ওঠে কেঁপে, প্রেমের সাগর দেব পারি প্রেমের নায়ে চেপে। ছালাত ছালাত উর্মি প্রেমের আশ্রে পড়ে তটে, তোমার ছবি ভেসে ওঠে আমার মানস পটে। হৃদয় জুড়ে ব্যথার পাহাড় প্রেমের ভাঙা নুড়ি, ঋণী যিনি ছন্দে বাজে তোমার হাতের চুড়ি। প্রথম প্রেম। তোমার তখন 16 আর আমার তখন 20, কিনে যেই মনটা তুমি করেছে যে চুরি। আমি তখন রকে বসে দিচ্ছি গোপে তা, তুমি তখন নুপুর পায়ে নাচছো তা। আমার তখন বেল বটমার কাজ ছড়ানো চুল, তোমার তখন লম্বা বেনি মাধ্যমিক স্কুল। নিকেল করা বিকেল বেলা পাড়ার খেলার মাঠ, ড্রিবলিং করা পায়ের কাজে নিচ্ছি প্রেমের পাঠ। আমার তখন তুমুল আড্ডা পাড়ার রকে ওই, তুমি তখন ঘুরে বেড়াও সঙ্গে সাথী সই। উঠছি আমি হাওয়াই তখন ভাবখানা ড্যাম কেয়ার, তুমি যে আমার ভ্যালেন্টাইন হামে তুমসে প্যার। ধন্যবাদ। সুধী সমাবেশ দেখতে দেখতে সময় প্রায় শেষ। আমার আজকের একক কবিতা পাঠ যদি আপনাদেরকে এতটুকু আনন্দ দিতে পারে তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে। আমি আবারও প্রতিভা প্রকাশকে ধন্যবাদ জানাচ্ছি মঈন মুরসালিন ভাইকে আমাকে ওনাদের নান্দনিক এই আয়োজনে সম্পৃক্ত করার জন্য, এবং আগামীতে যেসব অনুষ্ঠান কবির কণ্ঠে কবিতা পাঠ হবে সেসব অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য শুভকামনা করছি। আপনারা যারা বাংলা সাহিত্যকে ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন, বাংলা মাকে ভালোবাসেন, সবাই প্রতিভা প্রকাশের সাথে থাকবেন। প্রতিভা প্রকাশের অগ্রযাত্রায় আপনারা শরিক হবেন এই কামনা করে প্রতিভা প্রকাশ দীর্ঘজীবী হোক, মঈন মুরসালিন ভাই দীর্ঘজীবী হোক এই কামনা করে শেষ করছি আমার আজকের পরিবেশনা। শুভরাত্রি। ধন্যবাদ।